বাংলাদেশের রাজনীতি উত্তাল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে কি বললেন তিনি, জানুন বিস্তারিত। সাবস্ক্রাইব করে আপডেট থাকুন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি ঢাকার একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য। সেনাপ্রধান বলেন, পুলিশ, সাধারণ প্রশাসন এবং বিচার ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক সরকারের মাধ্যমেই সম্ভব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। জামায়াতে ইসলামী এবং সরকার সংস্কারকে অগ্রাধিকার দিতে চাইলেও বিএনপি এবং অন্যান্য দল নির্বাচন আগে করার দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, নির্বাচন হতে পারে 2025 সালের শেষ বা 2026 সালের মাঝামাঝি সময়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার বক্তব্যে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানিয়েছেন, তার বাহিনী কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তবে তিনি স্বীকার করেছেন, গত 5 মাসেও দেশে শান্তি ফেরেনি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সাক্ষাৎকারে সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি তিনি আলোকপাত করেছেন। তার মতে, এই ভারসাম্য আনলে দেশের সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। বিরোধী দলকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্যে কোনো রাজনৈতিক নেতার নাম উল্লেখ না থাকলেও তিনি অতীতের ভুলগুলো ভবিষ্যতে না করার আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানের এই বক্তব্য দেশকে এক নতুন আলোচনার দিক দিয়েছে। রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল এবং সুশাসনের প্রক্রিয়া কিভাবে দেশের ভবিষ্যৎ গঠন করবে, সেটি এখন দেখার বিষয়। সেনাপ্রধানের এই বক্তব্য কি নতুন দিকনির্দেশনা দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। আরও এমন বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।